হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা বেসিক্যালি তোরি সারাদিনে কি খায় এটা আমাকে অনেক মায়েরাই জিজ্ঞেস করেছে। আর এটা আমাদের নিউ মমসদের জন্য একটা বড় কোয়েশ্চেন যে আমরা বেবিকে কিভাবে ভালো রাখবো বা কি খাওয়াতে পারি। তো অ্যাজ আ ওয়ার্কিং মম আমি যেটা করি, আমি লিটারালি ডায়েটিশিয়ান আছে, তরিকে আমি যেখানে ডক্টর দেখাই সেখানে ডায়েটিশিয়ান আছে। তো ওই ডায়েটিশিয়ান আমাকে একটা চার্ট দিয়েছিলেন, আমি একদম পারফেক্টলি ওটাই ফলো করছি। আর হ্যাঁ, এবার বাচ্চার মুডের ওপর কখনো খায় কখনো খায় না, বাট চেষ্টা করা হয় যাতে টেস্ট হয়ে ঠিকঠাক যেন খায়। তো বেসিক্যালি তোরই প্রথমে সকালে উঠেই জল খায়, ওকে বলাই হয়েছে যে জল খাওয়ানোর কথা। তো ডায়েটিশিয়ান আজকে বললেন যে মোটামুটি 200 ml জল খাওয়াতে। 200 ml তো জল খাওয়া হয় না, বাট যতটা চেষ্টা হয় যে খাওয়ানো যায়। সকালে একটু জল খায়, দিয়ে ওকে আমি হোমমেড সেরেলাক দিই। হোমমেড সেরেলাকটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস পড়ে এটাও আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে। তো লিটারালি আমি আগের দিন চাল 1 কাপ চাল ছোটো কাপের, সেই কাপেরই মানে মেজারমেন্ট সবার সেম। চাল ডাল দিই, মুগের ডাল, একটু মুসুর ডাল, একটু মটর ডাল, একটু ছোলার ডাল, কখনো কখনো যেটা অ্যাভেলেবেল থাকে সেটা ধুয়ে আমি ড্রাই করতে রেখে দিই। তারপরের দিন বা আফটার দ্যাট ডে আমি ওটা কী করি, ওটা গ্রাইন্ড করি, মানে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করি। সেম প্রসেসে এর সাথে অ্যাড হয় ছোলা ভাজা, খোসা ছাড়ানো, ডালিয়া, মুড়ি, চিড়ে, মাখানা, আর কাজু আমারটা আমি একটু কমই অ্যাড করি, ড্রাই ফ্রুট খুব একটা দিই না, মোটামুটি 5-7টা করে অ্যাড করে দিই ওখানে। তো ওইগুলো পাউডার করে গ্রাইন্ড করার পরে ওর একটা ছাঁকনি আছে আলাদা, তো ওটাতেই আমি ছেঁকে ফাইন পাউডার বেরিয়ে গেল, ওটাই আমার স্টোর থাকে, অ্যান্ড ওটাই আমি ওকে দিই। এবার দেওয়ারও একটা নিয়ম আছে। দেওয়ার নিয়মটা হচ্ছে 100 ml যে বটল, ফিডিং বটলে ও খায় দুধ বা জল, সেখানে 100 ml জল, গরম জল, আর 3 চামচ সেরেলাক, 2 থেকে 3 চামচ যেরকম বাচ্চা খাবে, ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা অ্যাড করা হয়। দুধটা ও যেটা ফর্মুলা মিল্ক খায় সেটার 2 চামচ মোটামুটি অ্যাড করা হয়। এটা হচ্ছে ফার্স্ট মিল অফ দ্য ডে। এরপরে ও ঘুমিয়ে পড়ে, কিছুটা টাইম ও ঘুমিয়ে পড়ে। তারপরে ওকে দেওয়া হয় কলা, আপেল সেদ্ধ একটা অপশান, আপেল সেদ্ধ খায় মাঝে মাঝে, কলাই বেশি দেওয়া হয়, ম্যাক্সিমাম টাইমে কলাটা খায় আর খেতেও ভালোবাসে কলাটা। আফটার দ্যাট ওকে লাঞ্চ দেওয়া হয়। লাঞ্চে কী দিই, আমি আলাদা করে কিছু বানাই না, ওর একটা আলাদা প্রেশার কুকার আছে, ওতে একটু চাল, এইটুকু জাস্ট সামান্য চাল, একটু মুসুর ডাল, কোনো দিন মুগ ডাল, তাতে যা অ্যাভেলেবেল সবজি থাকে যেমন মিষ্টি আলু, কুমড়ো, গাজর, বিনস, এগুলোই আমরা দিয়ে দিই। আর কখনো একটা করে খেজুর অ্যাড করে দিই, সেরেলাকেও তাই আমি একটা করে খেজুর অ্যাড করে দিই। এবার এইটা দিয়েই, এটা আমি গ্রাইন্ড করি না মিক্সারে, এটা হওয়ার পরে ভালো করে বয়েল হয়ে যায়। বয়েল করার পরে ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে ওটাকে বের করে তারপর ওকে খাওয়ানো হয়। আমি বা ওর যে ন্যানি যে আন্টি আছেন ও খাওয়ান। এইটার পরেও ঘুমিয়ে পড়ে, আবার দুপুরের ন্যাপ হয়। তারপরে যখন ওঠে আবার ওকে সেম প্রসেসে সেরেলাক দেওয়া হয়। ওই সেরেলাকটা দেওয়ার সময় 100 ml জলে খেজুরটা ঘষে নিই, ওই জলটাতেই সেরেলাক ফুটিয়ে 2-3 চামচ যেটা খাবে বাচ্চা, দেন আফটারওয়ার্ডস ওটা 2 চামচ দুধ দিয়ে ওটা ফুটিয়ে নিই, হয়ে গেল। তারপরে আফটার 2.5 আওয়ার্স, টাইম গ্যাপটা সেরেলাকের 2.5 আওয়ার্স, 2.5 আওয়ার্স পরে ওকে আমি দিই কোনো দিন সাবু, কোনো দিন ডালিয়া, কোনো দিন চিড়ে, কোনো দিন সুজি, কোনো দিন আবার মুড়ি। দিজ আর দ্য অপশনস। তো কেমন করে দিই, ওই একই জলের 100 ml জল, দুধটা ফুটিয়ে দিলাম ওখানে, ওর ফর্মুলা মিল্কটা দিয়ে এগুলো 2-3 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলো, তারপরে ঠান্ডা করেও খায়। আচ্ছা, এটার আরেকটা আমি নতুন জিনিস এখানে স্টার্ট করেছি, এটা রিসেন্টলি আমি স্টার্ট করেছি ওকে দেওয়া। এটা করছে কি, একটু সাবু, একটু মাখানা, একটু কাজু, একটু আমন্ড আর খেজুর, এটা আমি ভিজিয়ে রেখে দিই। তারপরে এটা ভিজে গেলে এটাকে পেস্ট করে নিই। পেস্ট করার পরে এটাকে পরিজ মতো বানিয়ে নিই, মানে জাস্ট একটু বয়েল করে নিই, একটু দুধ দিতে পারি, দুধ যদি নাও দেওয়া যায় কোনো অসুবিধা নেই, আমি একটু দুধ দিই, 1 চামচ দুধ দিই, দিয়ে ওটা ঠান্ডা করে তারপর ওকে খাওয়ানো হয়। তো এটাও শি লাইকস ইট অ্যাকচুয়ালি। এই পরিজটাও ভীষণ হেলদি বাচ্চাদের জন্য। আর
এই পরিজটা বেসিক্যালি একটু থিক হয়, তো এটা বাচ্চাদের ওয়েট গেনের জন্য আমার মনে হয় খুবই ভালো। এটা আমি ইউটিউবেই দেখেছিলাম একজনের রেসিপি। তো তো এটা খুব হেলদি, আর এটাতে যেহেতু মাখানা আছে, বাকি যে জিনিসগুলো আছে, আমন্ড আছে, কাজু, খেজুর, এগুলো অবভিয়াসলি ওয়েট গেনের কাজ করে। রাতে আমাকে ডায়েটিশিয়ান প্রেসক্রাইব করেছিলেন যে খিচুড়ি দেওয়া যেতে পারে, বাট আমি রাতে ওকে কোনোদিনই খিচুড়ি দিই না। প্রথমে আমরা একটু চেষ্টা করেছিলাম, তারপরে আমরা ওটাকে চেঞ্জ করে ঠিক এই সাইজের একটা রুটি বানানো হয়, নর্মাল রুটি যেরকম আমরা খাই। তো ওই রুটিটা বানিয়ে ওটা ভিজিয়ে দেওয়া হয়। ভেজানোর পরে ওটা ঠান্ডা হলে ওতে আমি জাস্ট ভালো করে ওটাকে চটকে দুধ দিয়ে মেখে খাইয়ে দিই। 2 চামচ দুধ পরে ওটাই ও খেয়ে নেয়, ওটাতেই ও হ্যাবিচুয়েটেড। জাস্ট ও একদম মর্নিংয়ে কখনো কখনো ফর্মুলা মিল্ক খায়, এবার যে বাচ্চা যেরকম মেজারে খাবে ওটা। আর একদম রাত্রেবেলা ও জানে রুটি খাওয়ার পরে যে একবার ফর্মুলা মিল্ক খেয়ে আমি ঘুমোবো, ও তারপরেই ঘুমোয়। তো এই রকমভাবেই তরিকে খাওয়ানো হচ্ছে এখনও অবধি। এবারে দেখা যাক, এবার আরও কিছু স্টার্ট করা হবে তরি, তো সেগুলোর ভিডিও আসবে। আর তরি কীরকম খায় দেখা যাক, কীরকম রিভিউজ পাওয়া যায় তরির কাছ থেকে। ওকে, বাই, টাটা করে দাও মাম্মা। এদিকে 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 টাটা মাম্মা, টাটা 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 টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা বেসিক্যালি তরি সারাদিনে কি খায়, এটা আমাকে অনেক মায়েরাই জিজ্ঞেস করেছে। আর এটা আমাদের নিউ মমসদের জন্য একটা বড় কোয়েশ্চেন যে আমরা বেবিকে কিভাবে ভালো রাখবো বা কি কি খাওয়াতে পারি। তো অ্যাজ আ ওয়ার্কিং মম আমি যেটা করি, আমি লিটারালি ডায়েটিশিয়ান আছে, তরিকে আমি যেখানে ডক্টর দেখাই সেখানে ডায়েটিশিয়ান আছে। তো ওই ডায়েটিশিয়ান আমাকে একটা চার্ট দিয়েছিলেন, আমি একদম পারফেক্টলি ওটাই ফলো করছি। আর হ্যাঁ, এবার বাচ্চার মুডের ওপর কখনো খায় কখনো খায় না, বাট চেষ্টা করা হয় যাতে টেস্ট হয়ে ঠিকঠাক যেন খায়। তো বেসিক্যালি তরি প্রথমে সকালে উঠেই জল খায়, ওকে বলাই হয়েছে যে জল খাওয়ানোর কথা। তো ডায়েটিশিয়ান আজকে বললেন যে মোটামুটি 200 ml জল খাওয়াতে। 200 ml তো জল খাওয়া হয় না, বাট যতটা চেষ্টা হয় যে খাওয়ানো যায়। সকালে একটু জল খায়, দিয়ে ওকে আমি হোমমেড সেরেলাক দিই। হোমমেড সেরেলাকটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস পড়ে এটাও আমাকে অনেকে কোয়েশ্চেন করেছে। তো লিটারালি আমি আগের দিন 1 কাপ চাল, ছোটো কাপের, সেই কাপেরই মানে মেজারমেন্ট সবার সেম। চাল, ডাল দিই, মুগের ডাল, একটু মুসুর ডাল, একটু মটর ডাল, একটু ছোলার ডাল, কখনো কখনো যেটা অ্যাভেলেবেল থাকে সেটা ধুয়ে আমি ড্রাই করতে রেখে দিই। তারপরের দিন বা আফটার দ্যাট ডে আমি ওটা কী করি, ওটা গ্রাইন্ড করি, মানে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করি। সেম প্রসেসে এর সাথে অ্যাড হয় ছোলা ভাজা, খোসা ছাড়ানো, ডালিয়া, মুড়ি, চিড়ে, মাখানা, আর কাজু আমারটা আমি একটু কমই অ্যাড করি, ড্রাই ফ্রুট খুব একটা দিই না, মোটামুটি 5-7টা করে অ্যাড করে দিই ওখানে। তো ওইগুলো পাউডার করে গ্রাইন্ড করার পরে ওর একটা ছাঁকনি আছে আলাদা, তো ওটাতেই আমি ছেঁকে নিই। ছেঁকে ফাইন পাউডার বেরিয়ে গেল, ওটাই আমার স্টোর থাকে, অ্যান্ড ওটাই আমি ওকে দিই। এবার দেওয়ারও একটা নিয়ম আছে। দেওয়ার নিয়মটা হচ্ছে 100 ml যে বটলে, ফিডিং বটলে ও খায় দুধ বা জল, সেখানে 100 ml জল, গরম জল, আর 3 চামচ সেরেলাক, 2 থেকে 3 চামচ যেরকম বাচ্চা খাবে, ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা অ্যাড করা হয়। দুধটা ও যেটা ফর্মুলা মিল্ক খায় সেটার 2 চামচ মোটামুটি অ্যাড করা হয়। এটা হচ্ছে ফার্স্ট মিল অফ দ্য ডে। এরপরে ও ঘুমিয়ে পড়ে, কিছুটা টাইমও ঘুমিয়ে পড়ে। তারপরে ওকে দেওয়া হয় কলা, আপেল সেদ্ধ একটা অপশান, আপেল সেদ্ধ খায় মাঝে মাঝে, কলাটাই বেশি দেওয়া হয়, ম্যাক্সিমাম টাইমে কলাটা খায় আর খেতেও ভালোবাসে কলাটা। আফটার দ্যাট ওকে লাঞ্চ দেওয়া হয়। লাঞ্চে কী দিই, আমি আলাদা করে কিছু বানাই না, ওর একটা আলাদা প্রেশার কুকার আছে, ওতে একটু চাল, এইটুকু জাস্ট সামান্য চাল, একটু মুসুর ডাল, কোনো দিন মুগ ডাল, তাতে যা অ্যাভেলেবেল সবজি থাকে যেমন মিষ্টি আলু, কুমড়ো, গাজর, বিনস, এগুলোই আমরা দিয়ে দিই। আর কখনো কখনো একটা করে খেজুর অ্যাড করে দিই, সেরেলাকেও তাই আমি একটা করে খেজুর অ্যাড করে দিই। এবার এইটা দিয়েই, এটা আমি গ্রাইন্ড করি না মিক্সারে,
এটা হওয়ার পরে ভালো করে বয়েল হয়ে যায়, বয়েল করার পরে ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে ছেঁকে ওটাকে বের করে তারপর ওকে খাওয়ানো হয়। আমি বা ওর যে ন্যানি যে আন্টি আছেন উনি ও খাওয়ান। এইটার পরেও ঘুমিয়ে পড়ে, আবার দুপুরের ন্যাপ হয়। তারপরে যখন ওঠে আবার ওকে সেম প্রসেসে সেরেল্যাক দেওয়া হয়। ওই সেরেল্যাকটা দেওয়ার সময় 100 ml জলে খেজুরটা ঘষে নিই, ওই জলটাতেই সেরেল্যাক ফুটিয়ে 2-3 চামচ যেটা খাবে বাচ্চা, দেন আফটারওয়ার্ডস ওটার 2 চামচ দুধ দিয়ে ওটা ফুটিয়ে নিই, হয়ে গেল। তারপরে আফটার 2.5 hours, টাইম গ্যাপটা সেরেল্যাকের 2.5 hours, 2.5 hours পরে ওকে আমি দিই কোনো দিন সাবু, কোনো দিন ডালিয়া, কোনো দিন চিড়ে, কোনো দিন সুজি, কোনো দিন আবার মুড়ি। দিজ আর দ্য অপশনস। তো কেমন করে দিই, ওই একই জলের 100 ml জল, দুধটা ফুটিয়ে দিলাম ওখানে, ওর ফর্মুলা মিল্কটা দিয়ে এগুলো 2-3 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলো, তারপরে ঠান্ডা করেও খায়। আচ্ছা, এটার আরেকটা আমি নতুন জিনিস এখানে স্টার্ট করেছি, এটা রিসেন্টলি আমি স্টার্ট করেছি ওকে দেওয়া। এটা করছে কি, একটু সাবু, একটু মাখানা, একটু কাজু, একটু আমন্ড আর খেজুর, এটা আমি ভিজিয়ে রেখে দিই। তারপরে এটা ভিজে গেলে এটাকে পেস্ট করে নিই। পেস্ট করার পরে এটাকে পরিজ মতো বানিয়ে নিই, মানে জাস্ট একটু বয়েল করে নিই, একটু দুধ দিতে পারি, দুধ যদি নাও দেওয়া যায় কোনো অসুবিধা নেই, আমি একটু দুধ দিই, 1 চামচ দুধ দিই, দিয়ে ওটা ঠান্ডা করে তারপর ওকে খাওয়ানো হয়। তো এটাও শি লাইকস ইট অ্যাকচুয়ালি। এই পরিজটাও ভীষণ হেলদি বাচ্চাদের জন্য। আর এই পরিজটা বেসিক্যালি একটু থিক হয়, তো এটা বাচ্চাদের ওয়েট গেনের জন্য আমার মনে হয় খুবই ভালো। এটা আমি ইউটিউবেই দেখেছিলাম একজনের রেসিপি। তো তো এটা খুব হেলদি। আর এটাতে যেহেতু মাখানা আছে, বাকি যে জিনিসগুলো আছে, আমন্ড আছে, কাজু, খেজুর, এগুলো অবভিয়াসলি ওয়েট গেনের কাজ করে। রাতে আমাকে ডায়েটিশিয়ান প্রেসক্রাইব করেছিলেন যে খিচুড়ি দেওয়া যেতে পারে, বাট আমি রাতে ওকে কোনো দিনই খিচুড়ি দিই না। প্রথমে আমরা একটু চেষ্টা করেছিলাম, তারপরে আমরা ওটাকে চেঞ্জ করে ঠিক এই সাইজের একটা রুটি বানানো হয়, নর্মাল রুটি যেরকম আমরা খাই। তো ওই রুটিটা বানিয়ে ওটা ভিজিয়ে দেওয়া হয়। ভেজানোর পরে ওটা ঠান্ডা হলে ওতে আমি জাস্ট ভালো করে ওটাকে চটকে দুধ দিয়ে মেখে খাইয়ে দিই। 2 চামচ দুধ পরে ওটাই ও খেয়ে নেয়, ওটাতেই ও হ্যাবিচুয়েটেড। জাস্ট ও একদম মর্নিংয়ে কখনো কখনো ফর্মুলা মিল্ক খায়, এবার যে বাচ্চা যেরকম মেজারে খাবে ওটা। আর একদম রাত্রেবেলা ও জানে রুটি খাওয়ার পরে যে একবার ফর্মুলা মিল্ক খেয়ে আমি ঘুমোবো, ও তারপরেই ঘুমোয়। তো এই রকমভাবেই তরিকে খাওয়ানো হচ্ছে এখনও অবধি। এবারে দেখা যাক, এবার আরও কিছু স্টার্ট করা হবে তরি, তো সেগুলোর ভিডিও করব, ভিডিও আসবে। আর তরি কীরকম খায় দেখা যাক, কীরকম রিভিউজ পাওয়া যায় তরির কাছ থেকে। ওকে, বাই, টাটা করে দাও মাম্মা, এদিকে এদিকে এদিকে, টাটা মাম্মা, টাটা 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 টাটা। বাই এভরিওয়ান।